তো হ্যালো গাইস, আজকে হচ্ছে মহাশিবরাত্রি অ্যান্ড গ্যাস আমি এখন চলে এসেছি মানিক চকে। আর গ্যাস আমি যে আছি না, ইন্ট্রোটা পরে শ্যুট করছি, বাড়িতে আমি শ্যুট করতে পাইনি ইন্ট্রো, তার জন্য সরি গাইস। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ অনেকজন বন্ধু বান্ধবের সাথে ভাই দেখা হচ্ছে এখানে। অ্যান্ড এখন আমি মানিক চকে আছি অ্যান্ড জল টল ভরে আবার আমরা বাড়ি যাব, ঠিক আছে। তো চলো গাইস, আমার সাথে আছে আমার দাদা, যেরকমকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে কী কী হচ্ছে অ্যান্ড কী কী আছে তোমাদেরকে সব কিছু দেখাবো, বাস ব্লগটার মধ্যে তোমরা থাকবো অবশ্যই। অ্যান্ড এখানে তোমরা একটু মালা দেখো, ঠিক আছে। এখানে আমাকে কয়েকটা মালা ভালো লেগেছে, তো আমি এখানে এখনই গিয়ে নিয়ে নেবো। কালকে হচ্ছে শিবরাত্রি, বাট আমাদের বাড়ি যেতে কালকে আমরা বাড়ি যাবো, ঠিক আছে গাইস। কালকে বাড়ি যাবো, তার জন্য আমরা তারা একদিন আগে চলে এসেছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি কেমন আর কি कितने का वीडियो बन रहा है क्या? हाँ, कितने का फिर? भैया बोल रहा है इसका 80 रुपये है भाई। सिर्फ 1 रुपये मिलेगा। 1 रुपये का माल दिखाता हूँ आप लोगों को, रुको। ये देखो 1 रुपये का माल है। सब कुछ है पास और फिर भी मैं अकेला क्यों? पूरा शहर मेरे साथ फिर अकेला क्यों? कभी कभी लगता है मैं अकेला हूँ, फिर वो मुझे बोलता है नहीं है अकेला तू। और सब कुछ है पास फिर अकेला क्यों? पूरा शहर मेरे साथ फिर अकेला क्यों? हेलो गाइस, दोस्तों तो साथ দেখা হয়ে গেছে। দোকান ফোন করব, ভুলে গেছি दोस्तों। এই যে दोस्तों, এই যে दोस्तों, এ हम आगे एंजॉय करेंगे अपना लाइफ। बोल बाप চান করব সামনে গিয়ে। এন্ড চলো দেখা যাক। বাট এই ব্লগটা আসবে গাইস 2 দিন পর, মানে একসঙ্গে ছিল এগুলো গোটা। কালকে শিবরাত্রি, তারপরে দিন এডিটিং, তারপরে দিন কত हो जाएगा भैया, हो जाएगा पता तो बोलने नहीं देते आप। अरे आपका यूट्यूब बोलो ना जी। बोलने नहीं देते, बोले तो क्या? हेलो हाँ, और तो चला करे आगे इसकी ना ওটাই আছে, আমি অনলাইন থেকে উঠাবো কোথা থেকে। অনলাইনে का 2 रुपए पीस से जो এখন করব আমরা স্নান গাইস। এখন যাচ্ছি নদীতে স্নান করতে। এন্ড এই যে নদী, স্নান করতে গাইস। অনেক খারাপ হয়ে গেছে দুজন। আচ্ছা ঠিক আছে, 31 টাকা করে দিই। हम लोग का স্নান করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি শিব ঠাকুরের তিলক নিয়েছি। যাই হোক, ওটাকে কী বলে জানি না। অ্যান্ড চুলের অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। এখন যাবো রাস্তা, চলো। তো গাইস, আমরা মানিক চক থেকে বাড়িয়েছিলাম দুপুর 2:30টায়। অ্যান্ড এখন রাত হয়ে গেছে, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাচ্ছি গাইস বাড়ি হেঁটে হেঁটে। অ্যান্ড এখন কোথায় যাচ্ছি গাইস ওটাও আমি জানি না। তো চলো গাইস আগে যাই। আর হ্যাঁ গাইস, অনেকটা হাঁটার পর আমরা এখন এসেছি অমৃতি, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস এখন অমৃতির মধ্যে আমরা ঢুকছি। অ্যান্ড গাইস এখানে যে আছে না, অনেকটাই এনজয় হয়েছে গাইস। তোমরা ব্লগটা বাস দেখো, তোমরা ভাই বুঝতে পেয়ে যাবে। অ্যান্ড গাইস আমি জানি না আমি হিন্দিও যে কেন বলছি, অ্যান্ড বাংলা বলতে আমার গাইস অসুবিধা হচ্ছে, জানি না কেন ভাই, ঠিক আছে। তো এখন আমরা অমৃতির মধ্যে ঢুকছি। তো এটা হচ্ছে ভাই গেট। অ্যান্ড গ্যাস অমৃতিতে এসে ভাই মানে অনেকই ভালো লাগছিল গ্যাস। তো এটা হচ্ছে অমৃতির মেন গেট, যেটা কি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর গ্যাস এখানে দেখো একবার ডেকোরেশনটা কি করেছে গ্যাস, খতরনাক বলে তো, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। অ্যান্ড এখন অতটা লোক নাই, বাট কিছুক্ষণ পর গ্যাস অতটা লোক হবে তোমরা ভাবতেও পারোনি। অ্যান্ড এখানে যে ড্যান্সটা হলো না ভাই, খতরনাক, ঠিক আছে। তো আমিও ড্যান্স করেছি, তোমাদেরকে ওটাও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি সামনে, কেন কি একটু আমাদেরকে ভাই ওখানে রেস্ট করতে হবে। আমরা কোথাও থামনি, ডাইরেক্ট এসেছি মানিক চক থেকে অমৃতি। ভাই
তো গাইস নাচতে নাচতে আমার পা ব্যথা হয়ে গেছে, তার জন্য গাইস আমি আর নাচিনি, ঠিক আছে। অ্যান্ড দেখো এখন আমি যাচ্ছি আবার সামনের দিকে, কেন কি গাইস নাচ দেখতে ভালো লাগছিল অ্যান্ড অনেকটাই ওখানে লোক ছিল, যেরকম কি তোমরা গাইস দেখতেই পেলা, ঠিক আছে। তো গাইস এখন আসলাম মালদায় অ্যান্ড বলার কিছুই নাই গাইস। অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, দেখো। চলো সামনে গাইস, এখন আমরা মালদা রথবাড়ি ব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে আছি, অবস্থা ভাই অনেকটাই খারাপ। ফার্স্ট টাইম আমি আসলাম, ঠিক আছে, আমাদের ওখান থেকে মানিক চক। অ্যান্ড বুঝতে পারছো তোমরা, একবার আইডিয়া লাগাও, বুলবুল চণ্ডী থেকে মানিক চক। অ্যান্ড আমার বাড়ি থেকে তো মিনিমাম 87, যতই হোক 80 কিলোমিটার কাছাকাছি হতে পারে, কমও হতে পারে, জানি না, বাট 80 কিলোমিটারের দূর ভাই, অনেকটাই কষ্ট হচ্ছে, বিশ্বাস করো না। বাট কী করা যাবে, এখন রথবাড়ি ব্রিজের উপরে আছি আমি, আমার সাথে আমার দাদা আছে যেটা সামনে আছে। আর হাঁটতে পারছি না, সত্যি বলছি, হাঁটতে আমি আর পাচ্ছি না একদমই। অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখ হাতের অত ধুলা টুলা। অ্যান্ড গাইস এখন আমরা মালদা রথবাড়ির উপরে, অ্যান্ড সামনে হচ্ছে এটা দিয়ে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা গাইস, এটা দিয়ে চলে গেলাম আইও বুলবুলি, তারপরে আমার বাড়ি, কিন্তু কোথায় বলবো না, বাট বুলবুলি পার করবা তারপরেই। তো এটা দিয়ে এখন আমরা বাইরে যাব। তো একটা ছোট্ট ভিউ দেখানো, ঠিক আছে। আর গাইস এই জায়গাটাতেই অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স, চুপ। আর গাইস এই জায়গাটাতেই, এই জায়গাটাতেই অনেক ইউটিউবারকে দেখেছি। অ্যান্ড একটা ইউটিউবার আছে প্রিন্স না কি নাম, বাট জানি না, এখানে ওর সিলভার প্লে বাটন আনবক্সিং করেছিল এই জায়গাটাতে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে সিলভার প্লে বাটন আনবক্সিং করছিল। আমি করবো গোল্ডেন প্লে বাটন আনবক্সিং গাইস এই মালদা রথবাড়ির ব্রিজের উপরে। তো তাড়াতাড়ি 1 মিলিয়ন কমপ্লিট করিয়ে দাও আমার গেমিং চ্যানেলে, ঠিক আছে। অ্যান্ড এটাতেও করে দিতে পারো, নো প্রবলেম। তো আসছে ভাই আমাকে, নো প্রবলেম। তো এখানে আমি যেদিন গোল্ডেন প্লে বাটন পাবো, এই জায়গাটা ব্রিজের উপরে এসেই ভাই আনবক্সিং করবো। অ্যান্ড দেখা যাক, ঠিক আছে। এখন বাড়ি যেতে হবে ভাই, ভালো লাগছে না আমার, ঘুম ধরছে, আমি খুব মিস করছি জানো, আমার বিছানা, বালিশ, লেপ সব কিছুকে মিস করছি, যে অনেক কিছুই। মালদা রথবাড়ি থেকে এখন আসলাম মালদা সেতুতে। অ্যান্ড সেতুতে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোক আছে, সাথে সাথে এখানে আমার একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল, যে বসে বসে একা একা খিচুড়ি খাচ্ছে, বুঝতে পারছো, মানে বন্ধুগুলো একা একা খিচুড়ি খাচ্ছে। এখন আমি চলে এসেছি বাড়ি। অ্যান্ড দেখো তোমাদেরকে আমি আরও সিন দেখাতে পারিনি, কেন কি আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা সুইচ অফ হয়েছিল, যার জন্য আমি ভিডিও আর বানাতে পারিনি। অ্যান্ড হ্যাঁ, বাড়ি চলে এসেছি। অ্যান্ড অবস্থা গাইস অনেকটাই খারাপ হয়ে গেছে আমার, অ্যান্ড পা আছে না ফুলে গেছে গাইস। আর প্রথমবার আমি ভাবতে পারিনি যে আমি মানিক চক থেকে আমি বাড়ি চলে আসবো, ভাই প্রাউড ফিল হচ্ছে একটা, কি আমি চলে আসতে পারলাম। অ্যান্ড পায়ের মধ্যে ফোসা নিয়ে নিয়েছে, টিউমার হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, আর হ্যাঁ আমি অতক্ষণে জল টল সব কিছু ঢেলে দিয়েছি, তোমরা যতক্ষণ দেখছো ব্লগটা, ঠিক আছে। বাট আজকে হচ্ছে তার নেক্সট ডে, আজকে হচ্ছে মার্চের 9 তারিখ। তো 9 তারিখে শ্যুট করছি, কেন কি অবস্থা খারাপ ছিল আমার, বলার মতন অবস্থা ছিল না, ঠিক আছে।
তার জন্য। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তত